বসুন। আপনার সম্পর্কে একটু এক্সপ্লেন করুন। আমার নাম সুভাষ ঋষি দাস। সুভাষিস দাস। সুভাষ ঋষি দাস। সুভাষ ঋষি দাস। বাবার নাম শ্যামচরণ ঋষি দাস। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা হাসপাতাল থানার মধুপুর গ্রাম থেকে আসছি। আমি মধুপুর রাজবাকি হাই স্কুল থেকে 2012 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর থেকে পারিবারিক একটু অসুবিধার কারণবশত সেলাই কাজের সাথে যুক্ত আছি, সঙ্গে চাকরির ব্যবসা করছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? না, গ্র্যাজুয়েশন করা। তো পুলিশের চাকরিতে আসার জন্য ইন্সপিরেশন কি করে পেলেন? ছোটবেলা থেকে পুলিশের পোশাক, তাদের কর্তব্য, এইগুলো দেখে আমার খুব ভালো লাগে এবং আমার স্বপ্ন আমি পুলিশ হয়ে দেশ এবং জাতির সেবা করতে চাই। আচ্ছা, আমাদের রাজ্যে পুলিশ দিবস কবে পালন করা হয় জানেন? হ্যাঁ স্যার, কবে? 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো পুলিশ থানা আছে জানেন? 440। 440। মহিলা থানা কতগুলো আছে? মহিলা থানা 40। 40টি। আচ্ছা, আপনার হবে কি? আমার হবি বলতে বৃক্ষরোপণ করতে আমি খুব পছন্দ করি। আপনি বৃক্ষরোপণ কোন কোন জায়গায় করেছেন? বিশেষ করে নদীর ধারে, যেসব অঞ্চলগুলোতে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং ফাঁকা মাঠে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গাছপালা নেই, ঠিক সেরকম জায়গাতে আমি এবং কয়েকজন বন্ধু মিলে আমরা বট গাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেখানে বট গাছ বা অশোক গাছ সেগুলো বৃক্ষরোপণ করে থাকি। আচ্ছা, তা আপনি আপনার এরিয়াতে বৃক্ষরোপণ করছেন, তাই তো? সুন্দরবন কি নদীমাতৃক জায়গা? আচ্ছা, সুন্দরবনের তো পাড় ভেঙে আছে, তা ওগুলো আপনার বৃক্ষরোপণ করা উচিত। স্যার আমার বাড়ি থেকে সুন্দরবনটা অনেক দূরে, সেই জন্য আমরা সবাই মিলে সাইকেল চালিয়ে সেইখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাসনাবাদ। হাসনাবাদ। তাহলে হাসনাবাদ থেকে লঞ্চ করে তো সুন্দরবন যাওয়া যায়। আচ্ছা, যাওয়া যায়, কিন্তু সুন্দরবনে একটা নদী আছে, সে নদীটার নাম কি জানেন? মাতলা আছে, আর রূপনারায়ণ, আর গোসাবা। আপনি একটি হাসনাবাদ এলাকার মধ্যে বাসিন্দা, তা আপনার এরিয়াতেই একটা নদী আছে, সেই নদীটার নাম? ইছামতি নদী। সেই নদীটির সঙ্গে একটি দেশ সংযুক্ত হয়েছে, সেই দেশটার নাম জানেন? পার্শ্ববর্তী বাংলাদেশ আছে। সে নদীটা গিয়ে ওখানে নাম চেঞ্জ হয়ে গেছে, সেটা কি জানেন? সেই মধ্যে মনে হচ্ছে। আচ্ছা, ধরুন আপনি কনস্টেবলের চাকরিটা পেলেন, পাওয়ার পরে আপনি রাস্তাতে ধরুন ডিউটি করছেন, করতে করতে হঠাৎ দেখলেন একজন ক্লাস 10-এর একজন ছাত্র, সে মাধ্যমিক পরীক্ষাতে দেওয়া বলে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু কোনো কারণবশত সে তার অ্যাডমিট কার্ডটা বাড়িতে ফেলে এসেছে। আপনি রাস্তায় পেট্রোলিং ডিউটি করছেন, ছেলেটাকে খুব ভীত সন্ত্রস্ত আপনি দেখলেন, তো অন দা স্পটে আপনি কি করবেন একজন পুলিশ কর্মী হিসেবে? আমি চেষ্টা করবো আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো ব্যবস্থা করে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে, এবং তাকে যে স্কুলে পরীক্ষা করেছে সেই স্কুলে নিশ্চয়ই কোনো পুলিশ পাহারাতে আছেন, তাদের সাথে কথা বলে যাতে করে সে এক্সাম হলে ঢুকতে পারে সেরকম ব্যবস্থা করার জন্য। ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার।